শুভ সকাল উত্তরবঙ্গ। সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছি সারা বাংলাদেশের 495টি উপজেলা। তারই ধারাবাহিকতায় আজকে আমার ৭৬তম উপজেলা ভ্রমণ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলা, এবং এটি আমার কুড়িগ্রাম জেলার সর্বশেষ উপজেলা। আজকে আমার ভ্রমণ ১৫০তম দিনে ঘুরে দেখবো দাসিয়ারচর ছিটমহল, যেটি কিনা ভারত বাংলাদেশের মধ্যকার সবচেয়ে বড় ছিটমহল। এই ছিটমহলটা মূলত হইতেছে আপনার ইন্ডিয়ার একটা অংশ, বাট বর্তমানে এটা বাংলাদেশের অংশে পরিণত হয়েছে। এছাড়াও আমি উত্তরের ফসলের সৌন্দর্য এবং শীতের সৌন্দর্য দেখাবো, এবং দিনের শেষে চন্দ্রখানায় অবস্থিত ৬০০ বছরের অধিক পুরাতন একটা শিমুল গাছ দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মামুনি একটু পানি দাও তো। দেখো ভাই, থ্যাংক ইউ ভাই। দেখা হয়ে গেল বাদন ভাইয়ের সাথে আমার। ইন্ডিয়া ভোট দিতেন না? আধার কার্ড ছিল আপনাদের? আধার কার্ড আছে। তো এটা না বাংলাদেশের না ইন্ডিয়ার, এদের হইতেছে আপনার ইন্ডিয়ার জমি বাংলাদেশ, মানে তার বাইরে আবার হইতেছে আপনার ইন্ডিয়া আবার বাংলাদেশ। তো আসলে দেশ স্বাধীন হয়ে গেল, এই জায়গাটা আসলে স্বাধীন ছিল না। দুই ভাই বাইক নিয়ে আসছে, কিন্তু এই পার হয়ে যাইতে পারে নাই। কাছে যদি আপনি যান তখনই আপনি ফিল করতে পারবেন আপনি কতটা নগণ্য। আর কি ধরবা? ভালো লাগছে? ভালো লাগছে? আপনারা যদি আমার এই ৪৯৫ উপজেলার ভ্রমণ সিরিজটা পছন্দ করে থাকেন, তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট এবং লাইক করতে পারেন। একই সাথে আপনারা যদি আমার এই ভ্রমণকে সাপোর্ট করতে চান, তাহলে আমি এই যে বাংলাদেশের লাল সবুজ যে টি শার্ট গুলো পরিধান করি, এগুলো মূলত মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন। মামুনি একটু পানি দাও তো। আসসালামু আলাইকুম, শুভ সকাল উত্তরবঙ্গ। আজকে হচ্ছে আমার ১৫০তম দিন, এবং আমি এখন যাব ৭৬তম উপজেলার উদ্দেশ্যে। এখন নাগেশ্বরী আছি, এখান থেকে যাবো হচ্ছে আপনার ফুলবাড়ি উপজেলায়, এবং গত ২ দিন ২ রাত ছিলাম হচ্ছে নাগেশ্বরী, ছিলাম নয়নের বাসায়। আর এখন চলে যাবো দিস, এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে কবুতরের মাংস। হ্যাঁ, আমার খুব পছন্দের। সো মানে রিজিকে মিলে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি ট্যাংরা মাছ? আচ্ছা আচ্ছা। আর এই যে এটা কি বার্তা, লাডি মাছ মানে টাকি মাছ, এটা জানি। টেস্ট সেই টেস্ট আমার দিয়ে না, আমি লাগলি মানে দেন একটু দেখাই আর কি। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, লাগবে না লাগবে না লাগবে না। আচ্ছা 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 ভাই, কবুতরের মাংস হাড্ডি সহ খাই ফেলানো যায়, সুন্দর লাগে, মস্ত মস্ত লাগে। আর ঝোলটা তো সাতকান ভাইয়া, যা খাইতেছে মনে করেন যে চুরমুড়ে যাইতেছে ভাই, মনে করেন যে গরম গরম। যত খাচ্ছি রুচি আরো বাড়তেছে না আসলে। আমার শরীরের অবস্থা খুবই সেরা হয়েছে, সেরা। বাবা এদিকে, বাবা এদিকে, বাবা আসি, আল্লাহ হাফেজ, টাটা টাটা টাটা। বাবারে বাবারে আসবি একবার, এই হইলে মনে করুন যে মাশাল্লাহ। বাবা আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ দেখাই শেষ দেখা নয়, আমাদের দেখা আবারও হবে ইনশাল্লাহ। নতুন গল্প আমরা জুড়বো একসাথে ইনশাল্লাহ, এবং এই উত্তরে দারুণ দারুণ কিছু দেখাবো আপনাদেরকে, কি বলেন, একসাথে। আর বিদায় নিচ্ছি নাজমুল ভাইয়ের কাছ থেকে। গত প্রায় ১২-১৩ দিন একসাথে ছিলাম ভাই, খারাপ লাগতেছে আমারও। থ্যাংক ইউ ভাই, খুবই। আমি আসবো, সময় পেলে চলে আসবো, আর আপনিও চলে আসেন ভাই। হবিগঞ্জে থাকি মাঝে মাঝে, আমি তো থাকি এখন নাই, বাট যখন থাকি ইউ আর ওয়েলকাম অবশ্যই, অল দ্য টাইম, অবশ্যই যখন আপনি চান। আর মনির শ্বশুর বাড়ি ছিলাম মূলত, নয়নি হইতেছে মনির জামাই। ওকে ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফেজ। এই যাওয়ার পথে দেখা হয়ে গেল বাদন ভাইয়ের সাথে আমার। বাদন ভাই চলে যাচ্ছি ভাই, দোয়া করেন আমার জন্য। আচ্ছা ভাই, আমার জন্য দোয়া করেন। ভালো লাগছে, আপনারা খুব মিশুক মনের মানুষ ভাই, আপনারা সবাই ভাই। এত দারুণ মানে সময় কাটাইছি আপনাদের সাথে লাস্ট ২-২.৫ দিন। যাইতে মন চাইতেছে না আমার আসলে। আজকে আমি একা হয়ে গেলাম, ওই যে নাজমুল ভাই পাই, আমার কাছে মনে হয়েছে যে একজন সঙ্গী দরকার, ভ্রমণ সঙ্গী।
সো নাজমুল ভাইকে হারায় আজকে ফিল করতেছি যে খুব একা হয়ে গেলাম। আমি যশোর পর্যন্ত গেছি। যশোর পর্যন্ত গেছেন? শহরের পিসঝালা পথ থেকে গ্রামের রোড এবং গ্রামের রোড থেকে নওশী থেকে ওই পাশে গ্রামের ঢুকে ঢুকে গঙ্গার হাট হয়ে এইদিকে আসলাম আপনার। তো এটা হইতেছে আপনার কি বাজার নাকি? দাসেরছড়া বাজার, কালীরহাট বাজার। আচ্ছা আচ্ছা। এটা তো একটা সময় ইন্ডিয়া ছিল, মানে ইন্ডিয়া ছিল, তখন কি বাংলাদেশের লোকজন ঢুকতে পারতো? আচ্ছা, আপনারা তখন কি করতেন? তখন আপনারা কি বাইরে যাইতে পারতেন? তাহলে আপনাদের ভোট দিতেন কিভাবে? ভোট ছিল মানে বাংলাদেশে কোনো ভোট ছিল না আমাদের এলাকার মধ্যে। আমরা ইন্ডিয়া ভোট দিতেন না? আধার কার্ড ছিল আপনাদের? আধার কার্ডও ছিল। বাংলাদেশের কোনো ছিল না, আধার কার্ড ছিল না? বাংলাদেশেরও কিছু ছিল না, ইন্ডিয়ারও কিছু ছিল, শুধু নামে ছিল এটা ইন্ডিয়ার একটা জায়গা। ইন্ডিয়ার একটা জায়গা। তার মানে আপনাদের অনেক কষ্ট ছিল এই সময়? কষ্ট তো মোটামুটি কষ্ট ছিল। তাদের কোনো আমাদের কোনো ভোটার অধিকার ছিল না, কোনো নাগরিকত্ব ছিল। 2015 সালে মনে হয় এটা আপনার মীমাংসা করে এটা বাংলাদেশের ভিতর দেয়, এবং ওইটা হইতে আর বাকি ছিটমহলগুলো যেটা ছিল হইতেছে ইন্ডিয়ার ভিতরে, বাংলাদেশের ওটা ইন্ডিয়া নিয়ে নিচ্ছে। তবে বাংলাদেশের এখানে মানে অনেক বেশি আসছে আপনার ভূখণ্ড, মানে বাংলাদেশ পাইছে হচ্ছে 111টা ভূখণ্ড ছিল ইন্ডিয়ার, আর আমাদের ছিল 51টা ভূখণ্ড ছিল ইন্ডিয়ার ভিতরে। তো 2015 সালে একটা চুক্তিতে এদের খুব অসুবিধা হয়ে যায়, যারা আসলে এই যে মানে ছিটমহল যে জায়গাগুলো আছে, তো এরা না বাংলাদেশের না ইন্ডিয়ার, এদের হইতেছে আপনার না সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো, না হইতেছে আপনার শিক্ষা ব্যবস্থা, না হইতেছে আপনার এই যে স্কুল কলেজ। হ্যাঁ, তো এই 15 সালের পর থেকে মোটামুটি ডেভেলপমেন্ট হয়েছে না? আচ্ছা আচ্ছা, সবকিছু এখন তো আপনার ফুললি বাংলাদেশি, আপনারা ফুললি মানে ফুল বাংলাদেশে। এটা আমরা মনে করেন মোটামুটি ভাবে আমরা বাংলাদেশের অনেক সুবিধা আমরা। এখন তো আপনার বাংলাদেশ, এখন তো আর কোনো নাই, এখন তো আর কোনো মানে কথাবার্তা নাই, মানে আগে টুকটাক হইতো আর কি, মানে যতটুক না হইলেই না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। সো কালীরহাট বাজার না এটা? কালীরহাট বাজারে আসছি। এখানে কি ঘুরে দেখার মতো কিছু আছে? ঘুরে দেখার মতো কিছু নাই, যেমন আসলেন এইভাবে যেভাবে আসলাম এভাবেই, মানে উল্লেখযোগ্য তেমন কিছুই নাই আসলে। দাসিয়ার ছড়া এটা তো অনেক বড়, মানে মোটামুটি ওই ছিটমহলগুলোর ভিতরে অন্যতম একটা, মানে সবচেয়ে বড় ছিটমহল এটা। তাহলে এটা কত একর ছিল? এটা 10,000 একর, হিউজ। 10,000 একর অন্য মানুষের জায়গার ভিতরে, মানে বুঝতে পারছেন আপনি? দুর্ভোগ কারো হয় না, দুর্ভোগ হয়েছে এখানে মানুষজন যারা ছিল এই ভূখণ্ডে, এদের দুর্ভোগ। ভেতরে আবার বাংলাদেশ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ভূখণ্ডর ভিতরে আবার বাংলাদেশ ছিল। না, বাংলাদেশে একটা খণ্ড আছে। খণ্ড আছে 3-4 বিঘা সম্পত্তি হবে। কি ভাই, কে ভাগ করছে এই জমি? কে ভাগ করছে ভাই? এটা ব্রিটিশরা করে গেছে। মানে হইতেছে ইন্ডিয়ার জমি, তার ভিতরে হচ্ছে বাংলাদেশ, মানে তার বাইরে মানে আবার হইতেছে আপনার ইন্ডিয়া, আবার বাংলাদেশ, এইরকম খুবই জটিল সীমান্ত। একটা ডিমের ভিতরে যেমন কুসুম, ওই রকমই একটা ডিমের ভিতরে একটা কুসুম আছে। রাইট রাইট রাইট, সেটাকে বলা শীতচন্দ্র। ওই জায়গাটার নাম হলো শীতচন্দ্র খানা। ওইটা যাচ্ছি না, সেটা তো এইদিকে। আচ্ছা, ওই যে শিমুল গাছটা কি এদিকে? আর শিমুল গাছটা হলো এইদিকে না? ফুলবাড়ি গেছে আপনার ডাইনিং ফুলবাড়ি গেছে রোডের রাইট, অর্থাৎ এইখান কাটি বলছে। হ্যাঁ, ওটা কেটে ফেলছে আজকে, বড় একটা কেটে ফেলছে। ওইটা একটা ভাই বলতেছে কাটি বলছে। ও, দুইটা গাছ? হ্যাঁ, দুইটা। একটা যেটা বড়, সবচেয়ে বড় ছিল সেটা কাটি ফেলছে, ওটা পাড়া যায় আরেকটা আছে। সেটা ওই যে এখান থেকে একোটা স্কুল নাই গেছে, ওখানে জিজ্ঞেস করলে দেখে দিবে একটা সমুদ্র জায়গা। ঘুরতে আসছি আর কি, মানে আমাদের ভ্রমণ করতে আসছি, সেই উপলক্ষে আসা, মানে স্পেসিফিক্যালি এটা উদ্দেশ্য করে আসা হয় না। এখন ঘটনা হলো যে আপনি সারা বাংলাদেশে আপনি ভ্রমণ করেন। হ্যাঁ, সারা বাংলাদেশে। এর মধ্যে আপনি এখন মানে আসলেন কোন দিক দিয়ে? এই দিক দিয়ে এটা ছিলাম হচ্ছে নওশী না কি জানো, নওশী, নাগেশ্বরী, নওশী ছিলাম। তো ওইখান থেকে আসতেছি। আপনি আসছেন, কিন্তু আপনি তো খুলনা থেকে আসলেন। খুলনা থেকে আপনি মানে কোন দিক দিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি ঢাকা দিয়ে? ঢাকার মধ্যে ভ্রমণ করে আসলে ভ্রমণের স্বাদ পাইতেছি না। আজকে গত প্রায় 12-13 দিন একদিন সাথে ছিল তো আমার, আজকে একা হয়ে গেলাম অনেকদিন পরে। সবসময় আমি একাই ঘোরাফেরা করি, বাট হইতেছে আপনার আজকের দিনটা একটু ভিন্ন, অনেকদিন পরে একা হয়ে গেলাম, 12-13 দিন পরে। হ্যাঁ, তো এটা খারাপ লাগতেছে। নাজরুল ভাই, মিস ইউ।
ভালো লাগতেছে না, চালাইলাম ভিডিও করি নাই, লাস্ট 10 কিলো মনে হয় নৌশো থেকে চালায় আসছি এ পর্যন্ত, গ্রামের মেঠো পথ দিয়ে সুন্দর সুন্দর জায়গা দিয়ে আসছি, বাট মন চায় না কেন যেন ভিডিও করতে। তো এই জায়গায় বসে মনে হইলো যে একটু স্মৃতি নিয়ে যাই। এটা হচ্ছে আপনার কোনো জায়গায় লেখা টেখা নাই, এই জায়গার নামটা সামনে লেখা আছে না, সামনে লেখা আছে। আপনার নাম কি ফুয়াদ আঙ্কেল? আমার নাম হলো রফিকুল ইসলাম। আচ্ছা 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 আচ্ছা, আঙ্কেলের ছেলের নাম ফুয়াদ। রইতেছে ওই যে লেখা আছে কালীহাট ইংলিশে, দাসিয়ার ছড়া, ফুলবাড়ি। তাহলে তো মনে হয় 15 সালের পরে এটা হইতেছে আপনার ইসের অন্তর্ভুক্ত হয়েছে, মানে ওই যে আপনার কুড়িগ্রামের ফুলবাড়ির ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে, ফুলবাড়ির ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের বর্তমান আমরা যেখানে আছি এটা ফুলবাড়ি সদরের ইউনিয়নের মধ্যে আছে। ফুলবাড়ি সদরেই পড়ছে। সদরে আচ্ছা, আমাদের এই ছিটমহলটা 3টে ভাগে বিভক্ত হয়েছে, 3 ভাগে 3টে ইউনিয়নে বিভক্ত হয়েছে। আচ্ছা আচ্ছা, একটা হলো ফুলবাড়ি সদর, আর একটা হলো আপনার এই যে গঙ্গাদি কাশীপুর একটা আছে, তাহলে তো অনেক বড় আসলে। হ্যাঁ, আর একটা হলো আপনার ভাঙ্গামল, মানে 3টে ইউনিয়নে বিভক্ত করে দিচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি নিচে সেটা হলো ফুলবাড়ি সদর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত বড় ভূখণ্ড কিভাবে, কেমনে কি ভাই? আমাদের মধ্যে কালীহাট বাজারটার নাম হওয়ার উদ্দেশ্য হলো এই যে একটা কালী মন্দির আছে, কালী মন্দির হিসেবে কালীহাট। হ্যাঁ, তা কালী মন্দির আগে কেন হিন্দু বেশি ছিল, ওরা এখানে একটা কালী পূজা। আচ্ছা, ওরা কি ইন্ডিয়া চলে গেছে নাকি? হ্যাঁ, ইন্ডিয়া চলে গেছে। যারা মুসলমান ছিল তারাই ম্যাক্সিমাম এখানে আছে। আচ্ছা, হিন্দুর সংখ্যা খুব কম না? আর ওই 15 সালে যখন দেশ বিভক্ত, মানে আমাদের ইয়েটা যখন চুক্তিতে হলো, যখন আমরা এটা বাংলাদেশ পাইলাম, তখনও কিছু হিন্দু আবার চলে গেছে। ওদের তো সুযোগ দেওয়া হয়েছিল, থাকলে থাকো না, যাওয়া আসার একটা সুযোগ দেওয়া হয়েছে, এই সুযোগে কিছু চলে গেছে, ওর সাথে মুসলমানও গেছে, হিন্দু মুসলমানও গেছে। বুঝতে পারছি, সুযোগ নিয়েছে আর কি। হ্যাঁ, সুযোগ নিয়েছে, কিন্তু তারা যায় এখন খুব কষ্টের মধ্যে পড়ে। আপনার নামটা কি যেন বলছিলেন? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলাম। যাক, ভালো লাগলো, অনেকক্ষণ 2 কাপ চাও শেষ করে ফেলাইলাম এই জায়গায় বসে, এবং এইদিকে একটু আগাবো এখন সামনের দিকে। তাহলে তো এখন তো আর সুযোগ সুবিধার কমতি নাই আলহামদুলিল্লাহ। না, বাংলাদেশের সুযোগ সুবিধার কমতি। ঠিক আছে, এই জন্য ভালো লাগতেছে। তো আগে অনেক দুঃখ দুর্দশা ছিল আর কি, মানে এই মানে জায়গাটার। তো আসলে দেশ স্বাধীন হয়ে গেল, এই জায়গাটা আসলে স্বাধীন ছিল না। হ্যাঁ, আর এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা শুনলাম সেটা হচ্ছে আপনার বিয়ে শাদী কিন্তু একটা হিউজ প্রবলেম ছিল। মনে করো এই জায়গার যে লোকজন আছে এদের সাথে এদের বিয়ে হইতো, তাহলে বাইরের কোনো কেউ এখানে আসতে যেত না, কারণ এনে যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই খারাপ। কারণ কে করবে এই জায়গায় হইতেছে আপনার, মনে করেন যেমন বাপ মা ছাড়া যেমন সন্তান থাকে, একদম এরকমই ছিল, এরকমই ছিল। তো এখন হইতেছে ভাইরাস মানে স্বাধীন আর কি। দেখ, এটা একটা জিনিস, সেটা হইতেছে না টাকা রাখেন, টাকা রাখেন, পানের টাকা রাখেন, না রাখেন। আচ্ছা আচ্ছা, মানে পান চা 2 টাকা 1 টাকাও রাখবে না, এটা কোনো কথা? আসলে বিজনেস তো, ব্যবসা তো। আর এই জিনিসগুলো আমি আবার, এটা হচ্ছে ভালোবাসা। এটা আপনারা বুঝবেন না। অনেকে একজন কমেন্ট করছে ভাই আমি বলে ফ্রি খাই, এখন ভাই মানুষ নিতে চায় না, আমি কি করব? আর এটা আপনারাও বুঝবেন না ভাই। আপনি কখনো হয়তো ভ্রমণ করেন নাই, ভ্রমণ করলে হয়তো বুঝতে পারেন, আপনারও মন মানসিকতার বিষয় আছে। হয়তো বা এটা দেখতে পারেন তো 10-5 টাকা, বাট এই যে মানে বলাটা, এটাই অনেক, বুঝতে পারছেন? আমি চেষ্টা করি যে দেওয়ার জন্য, না নিলে তো কিছু করতে পারবো না ভাই। এটা ভালোবাসা, এটা ভ্রমণের প্রাপ্তি ভাই। ভ্রমণ করেন ভাই, দিল বড় হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আঙ্কেল ভালো থাকেন। আঙ্কেল নামটা? হ্যাঁ, বাবলু। থ্যাংক ইউ। এখন এখানের রোডঘাট মাশাআল্লাহ খুবই উন্নত। একটা সময় এখানে যে বিষয়টা আপনারা শুনছেন, ঠিকই শুনছেন, যে বিয়ে শাদীর যে বিষয়টা আছে, কেই বা এই অঞ্চলে তার মেয়েরে বিয়ে দিবে বা বলেন ছেলে মেয়েরে। তো এইখানকার জীবনযাত্রার মান আস্তে আস্তে উন্নত হচ্ছে, এবং এখন আপনি দেখে বুঝতেই পারবেন না যে এটা আসলে আন্ডার ডেভেলপ ছিল আসলে কোনো এক সময়। এখন সবগুলোই মোটামুটি পিচ রাস্তা হয়ে গেছে, এবং এটা খুব বেশি দিন বয়স হয় নাই যেটা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে এই ভারতের এই ভূখণ্ডটা। ছিটমহল। উত্তরবঙ্গের ফসলের প্রাচুর্য আপনাকে মুগ্ধ করবেই, হ্যাঁ, এটা মাস্ট। উত্তরবঙ্গের সৌন্দর্য হইতেছে ভাই এই শীত। একতা স্কুলে কোন দিকে? সোজা না?
ভাই এইমাত্র প্রবেশ করলাম কুটি কুটি চন্দ্রখানা, হ্যাঁ। আর এইখানে যে আমেজিং এনভায়রনমেন্ট ভাই, পাখির যে কলরব, এটা আসলে অসাধারণ। এবং আশেপাশে অনেক খেজুর গাছ আছে, মানে মই মই করতেছে আপনার রসের ঘ্রাণে ভাই। এই আল দিয়ে আমাদেরকে যেতে হবে। আল দিয়ে আমরা কি যেতে পারবো? ইয়েস, পারবো, আমরা যেতে পারবো মনে হয়। দুই ভাই বাইক নিয়ে আসছে, কিন্তু এই পার হয়ে যাইতে পারে নাই, জাস্ট বিকজ অফ তারা বাইক নিয়ে আসছে। ঠিক আছে, সো এইটাই হইতেছে সাইকেলিংয়ের এটা মজা। সো আমার আসলে ভ্রমণকে আবার পরিপূর্ণ করতে আরও 2 দিন সময় লাগবে, কারণ আমার পার্টনার ছিল এতদিনের ভ্রমণ পার্টনার নাজমুল ভাই, এখন সে নেই। এখন আমার আবার নিজেকে গুছায় রাখতে হবে, গুছাই কাজ করতে হবে। কোন পাশ থেকে ঢুকবো? ওই যে আপনার শিমুল গাছটার রোডটা, এদিক থেকে? এদিকে আপনাদের বাসার উপর দিয়ে যাইতে হয়? কোন এটা 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 এদিকে? না নিল্লা, ও বাসার উপর দিয়ে যাইতে হইতেছে। ভাই সাইকেল নিয়ে ঢুকে পড়লাম। কোন সাইড দিয়ে? ও সুন্দর সুন্দর কিউট কিউট বাসা। আমরা চলে আসছি। ও ইটস হিউজ। চলে আসলাম আমরা অবশেষে সেই শিমুল গাছের তলে। এর থেকে সুন্দর শেরপুরের নকলা যে এইটা আছে, তবে এটা ফাঁকা জায়গায়, এবং যখন শিমুল ফুল ফুটবে তখন হয়তো বা আরও দারুণ লাগবে আমার কাছে। আর এটা হচ্ছে আপনার কুটি চন্দ্রখোলা খানা, কুটি চন্দ্রখানা পড়ছে। তো শেষ বিকেলে এইরকম একটা পরিবেশের সাথে এরকম একটা জায়গা, মানে ভাই বিশালতা। আমি কই আছি? পোস্টার সৃষ্টির কাছে যদি আপনি যান, তখনই আপনি ফিল করতে পারবেন আপনি কতটা নগণ্য। দেখেন ভাই, আমি কই আছি ভাই? এত বড় একটা গাছ, না বেড়ে পাইতেছি। যদি দূর থেকে দেখাই আপনাদেরকে, আমি খুব ক্ষুদ্র আসলে এখানে। হে ইয়েস। আর নতুন করে লেখা কে। এটা অনেক বড়, এবং পাশেই আছে আপনার ভুট্টা ক্ষেত। ভুট্টা ক্ষেতের মাত্র হইতেছে আপনার ভুট্টাগুলা মানে বের হয়ে পড়ছে এবং সবুজের অরণ্যের রূপ নিচ্ছে। এটা খুবই ভালো লাগবে যখন আপনি যদি বিকালে এই সময় আসেন আপনার বান্ধবীর নিয়ে, মানে আই মিন আপনার ওয়াইফরে নিয়ে, হালাল, দেন ভালো লাগবে আসলে। একটু যদি বসে থাকতে পারেন। এই দেখেন কে এক ভালো মানুষ এখানে পাখির জন্য ঠিলা দিয়ে রাখছে, খুবই দারুণ। এবং গুটি গুটি ফুল মনে হয় আসার সম্ভাবনা দেখতেছি। তার মানে বর্ডার এই সাইড একবার পাশেই, এই নেই বর্ডার, সেই এখানে একটা পকেট গেট আছে না? হ্যাঁ হ্যাঁ, ওই বাইরের ওই পাশেরটাই ক্যাম্প। আচ্ছা, ওই বাড়িটা ওই পাশেই ক্যাম্প। হ্যাঁ, তার মানে বর্ডার এই জায়গায় আছে। বর্ডার সামনাসামনি এই কোয়া কিলো। তাই না? ওকে, চলে আসছি তাহলে ওটা। পকেটটা ওই জিনিসটা কি ওই জায়গার? পকেটটা দাসিয়া স্যার সিট মহল বলা হয়। এই যে সিট মহল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সে পকেট। ও, এটা তো ঘুরলাম এবং দেখলাম, জানলাম, শুনলাম এই সম্পর্কে আর কি। আপনার নামটা কি? আমার নাম বিজয় চন্দ্র বর্মন। বিজয় চন্দ্র বর্মন। আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। আঙ্কেল খুব আগ্রহ নিয়ে আসছে এবং অনেক লোকজন আসছে, যে একটু যারা পাখিটা ফ্লাই করছিলাম আকাশে, এটা দেখার জন্য আর কি। খুব ভালো লাগলো আর কি। তার মানে লালমনিরহাট হচ্ছে এইদিকে পশ্চিমে, মানে যাইতে হলে এই রোড দিয়ে সোজা, একদম সোজা। এই যে এই ফুলবাড়ি আর দেখার মতো কি আছে?
ফুলবাড়ি দেখার মধ্যে ওটা একটা টাউন, মানে আমাদের গ্রাম অঞ্চলে ছোটখাটো টাউন। টাউন মানে আর দেখার মতো কি কি আছে? দর্শনীয় স্থান কিছু আছে? দর্শনীয় স্থান আর তেমন কিছুই নাই না? মানুষজন শুধু এই গাছটাই দেখতে আসে এখানে। এটাই দেখার জন্য। আচ্ছা, এটা হচ্ছে আপনার কুটি চন্দ্রখোলা কুটিচন্দ্র খানা। খানা, কুটি চন্দ্রখানা। আমার আসলে নামটা বলতে ভুলে যাই আমি মাঝে মাঝে। দর্শনীয় জন্য আমাদের এখানে ফুলবাড়িতে কিছুই নেই, কিছুই নাই। আচ্ছা, তাহলে এই জায়গায় হচ্ছে আপনার সবচেয়ে বেশি সুন্দর লাগে যখন হচ্ছে ফুল ফোটে। ফুল ফোটে যখন সুন্দর লাগে, আপনারা সেই মৌসুমে আসতে পারেন। হ্যাঁ, বসন্তে সুন্দর আছে। আপুরা সবাই আসছে এই জায়গায়, লোকজন অনেক আসছিল কিন্তু বাকি দেওয়ার জন্য। আপনার নাম কি? স্তুতি। সুন্দর নাম, স্তুতি। আসি, হ্যাঁ, ভালো থাকেন, বিদায়। শিমুলতলা না? ওরে নাও নাও নাও, নিবা নিবা, এটা নিবা, নাও নাও, সমস্যা নাই, নাও। তোমার দিয়ে দিলাম, কি গাড়ি নেও নেও গাড়ি দিয়ে দিলাম, নাও নাও, ধরো ধরো ধরো। নাও নাও ধরবে ভালো করে ধরো, পড়ে ধরে ফালা দিয়ে কিন্তু ধরে না দিয়ে। আর কি ধরবা? ভাল লাগছে, ভাল লাগছে। হ্যাঁ, এটা নিবে মা, তুমি নিবে। দেও না, দেও দেও দেও। দেও দেও। এই তো, থ্যাংক ইউ। টাটা দাও মা, টাটা। নাম কি তোমার? আমার নাম মৃত্তিকা জয়া। মৃত্তিকা। মৃত্তিকা, আবার আসবো। হ্যাঁ, যাই যাই। আরে খুশি। মা দেও, দেও তো মা, দেও দেও দেও। আর বড়গুলা? বড়গুলো ভালো হবে, বড়গুলা ভালো হবে না? আচ্ছা আচ্ছা, দেশি আলুটা? দেশি, আমাদের দেশি। ও ঠিক আছে। আরে এই পাতা কফি গুলো কি আপনাদের? হ্যাঁ, ওই ছেলে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাওয়ার সময় তাহলে দেখা হয়েছিল মনে হয়। এবং এটা তো এই যে সবুজ তো বের হবে আস্তে আস্তে পরে না, কিন্তু কালারটা প্রায় বাদামি টাইপের নাকি? এখনো হয় নাই, এখনো বাঁধে না। বাঁধাকপি শুরু হয়েছে। উপর থেকে দেখতে যে সুন্দর লাগে, এত সুন্দর সুন্দর, খুবই দারুণ লাগতেছে উপর থেকে দেখতে। ঠিক আছে, আসি। পুকুরের মতোই, বাট আপনাদের এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। শীতের সকালে আরো ভালো লাগবে। হ্যাঁ, তাই না? তার মানে এই যে ফুল সাগর এবং প্রেম সাগর খালি নাম আর কিছুই না। আচ্ছা, দেখলাম এই যে পাশে আছে লেকের মতো একটু আছে, এই আর কি। নাম দিছে আর কি, নামের জন্য বিখ্যাত। আর নাওডাঙ্গা তো এখান থেকে অনেক দূর না? নাওডাঙ্গা জমিতে বাড়ি। ওকে। আর লালমনিরহাটের রোড তো এইদিকে, আবার ডান সাইডে। নাওডাঙ্গা দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, আমি এখন প্রেম সাগরের পাশ থেকে সাইকেল চালা যাচ্ছি। এটা মূলত একটা লেগের মতোই, হ্যাঁ, বাট পাখির কলরব শোনা যাচ্ছে। দুই সাইডে উঁচু উঁচু সারি সারি গাছ আছে। কেন্দ্র খোলা আছে, আসেন সকালে। চলে আসলাম এক হাফিজিয়া মাদ্রাসা, এবং এখানে সবার সাথে কথা বলে সেক্রেটারি পারমিশন দিল থাকার জন্য। 16 কিলোমিটার সাইক্লিং করলাম আজকে। শুভরাত্রি ফ্রম ফুলবাড়ি। আগামীকালকে দেখা হবে লালমনিরহাট, বছরের প্রথম দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল, নতুন বছরের শুভেচ্ছা।
আপনারা যদি আমার এই 495 উপজেলার ভ্রমণ সিরিজটা পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট এবং লাইক করতে পারেন। একই সাথে আপনারা যদি আমার এই ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে আমি এই যে বাংলাদেশের লাল সবুজ যে টি শার্ট গুলো পরিধান করি এগুলো মূলত মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন।